1884 সালে অস্ট্রিয়ার হার্মেস্টেটন শহরে ঘটে যায় এক ভয়ানক অপরাধ, যে অপরাধটির ঘটনা আজও মানুষের মনে দাগ কেটে আছে। অপরাধটি কী এবং কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে ঘটিয়েছিল, সেই বিষয়টি আজকের এই ভিডিওর মূল বিষয়। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 1984 সালে অস্ট্রিয়ার আর্মেস্টেটন শহরে 18 বছর বয়সী তরুণী এলিজাবেথ ফিটজল সে হঠাৎ নির্দোষ হয়ে যায়। এলাকার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং তার মা ভেবেছিল হয়তোবা সে কোনো গুপ্ত সংগঠনের সাথে পাড়ি জমিয়েছে অজানা কোনো জায়গায়, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। তাকে তার নিজ বাবা তার বাড়ির নিচে একটি গোপন কক্ষে তাকে বন্দি করে রেখেছিল। তাকে সেই বন্দি অবস্থায় 24 বছর সেখানে কাটাতে হয়। সেই বন্দি অবস্থায় সেই এলিজাবেথ ফিটজলের গর্ভে জন্ম নেয় 7টি সন্তান। সেই সন্তানগুলোর পিতা আর কেউ নয়, সেই এলিজাবেথ ফিটজলের পিতা জোসেফ ফিটজল। একে একে 7টি সন্তান জন্ম নেয় সেই এলিজাবেথ ফিটজলের গর্ভে, এবং জন্মের কিছু সময় পর একটি সন্তান মারা যায়। বাকি 3টি সন্তান তার গর্ভে তার সাথে সেই ভূগর্ভস্থ জায়গায় বেড়ে ওঠে, এবং বাকি যে 3টি সন্তান সেটা পৃথিবীতে নিয়ে আসে জোসেফ ফিটজল। এবং সেখানে এমনভাবে তাদের লালন পালন করা হয়, কেউ বুঝতেই পারেনি যে এটা সেই এলিজাবেথ ফিটজলের সন্তান, এবং এমনভাবে বোঝানো হয়েছে যে কেউ তাকে ফেলে রেখে গেছে। এভাবে 24 বছর কাটার পর এলিজাবেথ ফিটজলের বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। বাধ্য হয়ে জোসেফ ফিটজল সেই সন্তানকে এবং তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকগণ কিছুটা ব্যতিক্রম ধর্মী অনুভব করে। তারপর সেই জোসেফ ফিটজলের বড় মেয়ে হারানোর কেসটা সামনে নিয়ে আসে। এভাবে তদন্ত করার পর যখন সে এলিজাবেথ ফিটজল জীবনের নিরাপত্তার নিশ্চয়তা পায়, তখন তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে পুলিশকে। তারপর পুলিশ সেই জোসেফ ফিটজলকে গ্রেপ্তার করলে জোসেফ ফিটজল তার সমস্ত দায় স্বীকার করে নেয় এবং সে নিজেকে দোষী সাব্যস্ত করে। তারপর থেকেই সে আদালত তাকে এই জোসেফ ফিটজলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এভাবেই ঘটে যায় 2008 সালে এই ঘটনাটি প্রকাশ পায়। এভাবেই ঘটে যায় একটি ভয়ঙ্কর অপরাধ জোসেফ ফিটজলের দ্বারা তার নিজ মেয়ে এলিজাবেথ ফিটজলের সাথে, যা আজও পৃথিবীর ইতিহাসে বিখ্যাত ও চিরস্মরণীয় অমর হয়ে আছে এই ঘটনাটি।